মহিষী নারী বীর মুক্তিযোদ্ধা শাহান আরা বেগমের শূন্যতা আজও কাঁদায় বরিশালবাসীকে। নারী জাগরণের পথদ্রষ্টা ও নারীর স্বাধীনতা রক্ষার অগ্রদূত, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিষী নারী বীর মুক্তিযোদ্ধা শাহান আরা বেগমের মৃত্যুতে সৃষ্ট শূন্যতা আজও কাঁদায় বরিশালবাসীকে। তিনি ছিলেন সত্যিকারের বীর, ছিলেন একজন সম্মুখ যোদ্ধা। কিভাবে পরিবার সংসার ঠিক রেখে একজন আদর্শ রাজনীতিক হওয়া যায়, একজন দক্ষ সংগঠক হওয়া যায়, তা তিনি দেখিয়েছেন। তার মৃত্যুতে বরিশালের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে সত্যি তা অপূরণীয়। তাই আজও বরিশালবাসী শ্রদ্ধা ভরে স্মরণ করেন এই মহিষী নারীকে। বীর মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম বরিশালের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন গুণাবলীর জন্য তিনি ছিলেন বরিশালের নারী সংগঠন ও সুধী সমাজের ভরসাস্থল। শাহান আরা বেগম ৩রা ফাল্গুন ১৩৫৪ সনে বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলিতে জন্মগ্রহণ করেন। পিতা সর্বজন শ্রদ্ধেয় কাজী মুখলেসুর রহমান, মাতা মাজেদা বেগম। ছোটবেলা থেকেই শাহান আরা বেগম অত্যন্ত আদরের ছিলেন, পাশাপাশি দায়িত্ববানও ছিলেন। পরিবারের সবার সুখে দুঃখে পাশে থাকতেন। বাবার নির্ভরশীল কন্যা ছিলেন তিনি। সাংস্কৃতিক সংগঠন ও সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। শাহান আরা বেগমের শিক্ষা জীবন শুরু হয় বাড়ির কাছের হরিজন প্রাথমিক বিদ্যালয় থেকে। বর্তমানে স্কুলটি আর চলমান নেই। পরবর্তীতে সেখানে এ কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এরপর ৩য় শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন সদর গার্লস স্কুলে। ৭ম শ্রেণীতে ভর্তি হন নগরীর সারস্বত বালিকা বিদ্যালয়ে। সেখান থেকেই মাধ্যমিক পাশ করেন। বিদ্যালয়ে থাকতেই তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির প্রতি আকৃষ্ট হন। ১৯৬৪ সালে ভর্তি হয়েছিলেন বরিশাল মহিলা কলেজে, বর্তমান সরকারি মহিলা কলেজ। কলেজে তিনি পুরোপুরি রাজনীতিতে জড়িয়ে পড়েন। ছাত্রীদের বিভিন্ন দাবিতে অগ্রণী ভূমিকা রাখেন। ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়নের মনোনীত হয়ে কলেজ ছাত্রী সংসদে ভিপি নির্বাচিত হন। এরপর সৈয়দ হাতেম আলী কলেজ থেকে স্নাতক পাশ করেন। আইয়ুব খান বিরোধী মিছিলে সক্রিয় ভূমিকা পালন করেন। এরপর ১৯৬৭ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও কৃষক নেতা আব্দুর রব সেরনিয়াবাতের পুত্র আবুল হাসানাত আবদুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সাংসারিক জীবনের পাশাপাশি শ্বশুর আব্দুর রব সেরনিয়াবাতের সংস্পর্শে আওয়ামী ধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে থাকেন। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের সময় বরিশাল নগরীতে মেয়েদের যে মিছিলটি হয়েছিল, সেই মিছিলে নেতৃত্ব স্থানে ছিলেন শাহান আরা বেগম। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তিনি মুজিব বাহিনীর সকল কার্যক্রমে নিজেকে নিয়োজিত করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের চাক্ষুষ সাক্ষী তিনি। ওই রাতে তিনি মিন্টু রোডে আব্দুর রব সেরনিয়াবাতের বাড়িতে ছিলেন। তিনি গুলিবিদ্ধ হন। ১৫ আগস্টের ঘটনার পর কিছুদিন গোপনে চিকিৎসা করান। এরপর দীর্ঘদিন ভারতে অবস্থান করেন। স্বামী সন্তান নিয়ে সেখানে মানবেতরে জীবনযাপন করতে হয়েছে। প্রায় ৬ বছর পর দেশে ফিরে আসেন। আস্তে আস্তে বরিশাল মহিলা আওয়ামী লীগের অন্যতম সংগঠক হয়ে ওঠেন। বরিশালের রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হয়ে পড়েন। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করেন। জেলা আওয়ামী লীগের আমৃত্য সহসভাপতি পদে দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে তিনি ৪ পুত্র ও ১ কন্যার জননী ছিলেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ৪ বছর বয়সী শিশু সন্তান সুকান্ত বাবুকে হারান। সেদিন বেঁচে গিয়েছিলেন শিশুপুত্র সাবেক বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অপর ২ সন্তান সেরনিয়াবাত মঈনুদ্দিন আবদুল্লাহ ও সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। তারা বর্তমান সময়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। এবং একমাত্র কন্যা আঞ্জুমান আরা আবদুল্লাহ কান্তা। ছোটবেলা থেকেই সংস্কৃতির প্রতি ঝোঁক ছিল বীর মুক্তিযোদ্ধা শাহান আরা বেগমের। শিশু বয়সে নাচ, গান, আবৃত্তি ইত্যাদি বিষয়ে দখল ছিল তার। পাশাপাশি খেলাধুলায়ও সমান দখল ছিল শাহান আরা বেগমের। বরিশালের অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটারের উপদেষ্টা মণ্ডলীর ছিলেন চেয়ারম্যান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। বরিশালের শিশু সংগঠন মুকুল ফৌজ, খেলাঘর সহ বিভিন্ন সংগঠন সক্রিয় রাখতে সহযোগিতা করতেন। বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন অন্যতম ভরসাস্থল। তার সামাজিক কর্মকাণ্ডে বরিশালের সাংস্কৃতিক কর্মীদের সম্পৃক্ত রাখতেন। গত ২৪শে জ্যৈষ্ঠ ১৪২৭ ৭ জুন ২০২০ রাজধানী ঢাকার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এই গুণী মহিষী নারীর মৃত্যুতে বরিশালের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়। শাহান আরা বেগম একজন পরিপূর্ণ মানুষ ছিলেন। জীবনের অনেক চড়াই উতরাই পার করে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী সন্তান সংসারকে করেছেন সুসংহত। আমৃত্যু বাঙালি জাতীয়তাবাদ থেকে সরে আসেননি তিনি। নারী জাগরণ ও নারীর স্বাধীনতা রক্ষায় সোচ্চার ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম। বড় অসময়ে চলে গেলেন তিনি, অসহায় করে গেলেন বরিশালের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনকে।